তুমি সারাদিন পরিপাটি হয়ে থাকো, কাজবাজ করো না নাকি? সংসারে কোনো কাজ হয়তো করতে হয় না, এই জন্য এত সাজগোজ করে তুমি থাকতে পারো। এইসব মন্তব্য অনেকের মনে এই প্রশ্ন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। নতুন একটি ভিডিও ব্লগে স্বাগতম। তো আমি বন্দনা চলে এসেছি আর একটা ভিডিওতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম সব কাজ টাজ সেরে চলে এসেছি স্নান করে। আর সকাল থেকে উঠে কাজ যে কত থাকে একটা বাড়ির মেয়েরাই সেটা বুঝতে পারে। তো সকালে কিন্তু বাসন মাজা থেকে, কাপড় কাচা থেকে, ঘর মোছা থেকে শুরু করে এভরিওয়ান সব কাজ কিন্তু নিজে হাতে করতে হয়। আর আমি কী করি, আগের দিন রাত্রে বাসনপত্র সব কিছু মেজে রাখি। তখন রান্নাঘরে এঁঠো বাসন রাখাটা ঠিক না, তখন আমাদের রান্নাঘরে কিন্তু লক্ষ্মী বিরাজমান। সেই জন্য রান্নাঘরটা আমি রাত্রে পুরো ক্লিন করে সকাল ঘুম থেকে উঠেই পুরো ঘর দুয়ার মুছে ঝাড় দিয়ে কাপড় কেচে একদম স্নান করে উঠে আসি। সেই জন্য সকালের কাজটা আমার একটু হালকা হয়ে থাকে। আর সবসময় আমি হাতে হাতে কাজ করি, মানে কোনো সময় আমি বসে থাকি রেস্ট করার মতো প্রয়োজন মনে করি না। যতক্ষণ নোংরা বা অপরিষ্কার থাকে ততক্ষণ আমি এইভাবে কাজ করি, যার জন্য আমার কাজগুলো না অনেকে দেখতে পায় না, চোখেও পড়ে না। তো বাড়ির লোক বলো বাইরের লোক বলো সবাই কিন্তু এই একই মন্তব্য যে হয়তো কিছুই কাজ করি না, কিন্তু যারা আমার সঙ্গে সবসময় থাকে তারাই শুধু জানে যে আমি কী করি আর কী করি না। তো যাই হোক, আমি কিন্তু সকালে উঠে এদিকে সব কিছু হয়ে গেছে। আর ওই যে সিটের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আর কটা দিন পরে স্কুল খুলবে। তো আমার এই সকালবেলা ঘুম থেকে উঠে না, মানে পুজোটা না দিলে একদম ভালো লাগে না। পুজোটা আমি ঠাকুরঘর পরিষ্কার থেকে শুরু করে সবটা নিজেই করে রাখি। সেই একদম রাত্রে বললাম না, আগের দিন আমি যা কাজ করে সব আগের দিন সন্ধ্যার সময় ঠাকুরঘর বা রান্নাঘর সবটাই করে রাখি, যাতে সকালে উঠে বেশি চাপ না হয়। আর এই সকালবেলা উঠে কিন্তু ঠাকুরঘর মুছে পুজোর বাসন টাসন একদম মাজা ছিল, পুজো দিয়ে নিলাম। তারপরে চলে এসেছি সকালের যে জলখাবার। তো আজকে জলখাবারে ভাবছি কী বানাবো বানাবো। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে একটু গোলা রুটি করো, যেহেতু শুক্রবার নিরামিষ, আর আমাদের শুক্রবারের দিনটা নিরামিষই খাই। তো সেই জন্য সকালবেলা উঠে ভাবলাম একটু গোলা রুটি করি। সিট এখনও ঘুম থেকে উঠেনি। আর এদিকে আমি একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েই গোলা রুটিটা করবো, প্লেন, মানে কোনো পেঁয়াজ দিচ্ছি না, যেহেতু নিরামিষ। আর এইভাবে করলে পরে বেশ ভালো লাগে, হালকা তেলের মধ্যে করব। আর তোমাদের দাদাভাই এটা খেতে বেশ পছন্দ করে। সিডও খায়, কিন্তু সিডও যে লঙ্কা দিলে সিড খাবে না, ওকে শুধু প্লেন করে দিতে হবে। তো ঘুম থেকে উঠেনি, ও যখন উঠবে তখন ওকে আলাদা খাবার হয়তো করে দিতে হবে। তার এখন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে খেতে চায় না। আর স্কুলে গেলেও কিছুই খেয়ে যায় না। স্কুলে হালকা টিফিন হয়তো করে দিলাম, সেই টিফিনটা নিয়ে গেল, হরলিক্স খেলো, এইরকম। মানে স্কুলে গেলেও আমার যে সকালে উঠে রান্নাবাড়ি করতে হয় ভারী, তেমন কোনো চাপ নেই। তার কারণ সকালে ওই 8টার সময় মানে ঘুম থেকে উঠে 9টার মধ্যে স্কুলে যেতে হয়। তো সেই কারণে অত সকালে তো ভাত খেতে চায় না বাচ্চা মানুষ, একদম বিকেলে এসেই 4টার সময় এসেই ভাত খায়। আর আমি টিফিনটা একটু ভারী দিয়ে দিই, এই রুটি বলো লুচি বলো যেটা ওর পছন্দ সেটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রুটি এখন সবাই